তাহলে কি শেষ হয়ে গেল মোহাম্মদ শামি আর অজিত আগারকারের মধ্যকার লফরা? আর কি খুব শিগগিরই আমরা মোহাম্মদ শামিকে আবার টিম ইন্ডিয়ার জার্সিতে দেখতে চলেছি? হ্যাঁ গাইজ, গত কয়েক মাস ধরে শামির ফিটনেস, ফর্ম আর ভবিষ্যৎ নিয়ে একের পর এক স্পেকুলেশন চলছিল, কিন্তু এখন ছবিটা একটু একটু করে বদলাচ্ছে। মোহাম্মদ শামি আবার সিলেক্টরদের রাডারে ফিরে এসেছেন। আর শামির কেসটা এখনও জোরালো থাকার সবচেয়ে বড় কারণ তার শেষ 6টা ম্যাচে তিনি নিয়েছেন মোট 17টা উইকেট। এর মধ্যে 3টে বিজয় হাজারে ট্রফি আর 3টে সৈয়দ মুস্তাক আলী ট্রফির ম্যাচ। এর আগে অস্ট্রেলিয়ার হোয়াইট বল ট্যুরে তাকে উপেক্ষা করা নিয়ে শামি ইনডাইরেক্টলি সিলেকশন প্যানেলকে খোঁচা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যখন তিনি অলরেডি ডোমেস্টিক ক্রিকেট খেলছেন তখন বারবার নিজের ফিটনেস আপডেট দেওয়া তার দায়িত্ব নয়। এর জবাবে অজিত আগারকার পরিষ্কার করে দিয়েছিলেন যে সিলেক্টররা শামিকে ফিরিয়ে আনতে চেয়েছিলেন। অস্ট্রেলিয়া ট্যুরের সময়ও সেই চেষ্টা হয়েছিল, কিন্তু বারবার ফিটনেস কনসার্ন পুরো প্ল্যানটাই আটকে দিচ্ছিল। কিন্তু এখন মনে হচ্ছে কথাবার্তা শুধু কথাতেই সীমাবদ্ধ নেই, এটা অ্যাকশনে ট্রান্সলেট হচ্ছে। শামি এখন রেগুলার বোলিং করছেন আর তার রেজাল্টও মাঠে দেখা যাচ্ছে। এর সঙ্গে সঙ্গে সিলেক্টরদের স্ট্যান্ডও ধীরে ধীরে ইভলভ করছে। এখন 2027 সালের ওডিআই বিশ্বকাপকে তার সম্ভাব্য কামব্যাকের একটা ক্লিয়ার রেফারেন্স পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে। সূত্র অনুযায়ী বিসিসিআই-এর এক সোর্স জানিয়েছেন, মোহাম্মদ শামিকে নিয়ে নিয়মিত আলোচনা হচ্ছে। তিনি এখনও রেকর্ডিংয়ের বাইরে নন। একটাই কনসার্ন, আর সেটা হলো ফিটনেস। তার ক্যালিবারের একজন বোলার সুযোগ পেলে উইকেট নেবেই। এই কথা বলা একদম ভুল যে তিনি পুরোপুরি সিলেকশন রাডারের বাইরে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজের জন্য শামিকে ভালো অপশন হিসেবে দেখা হচ্ছে। তার এক্সপিরিয়েন্স আর উইকেট নেওয়ার ক্ষমতা মাথায় রাখলে যদি তিনি সিলেক্ট হয়ে যান তাহলে অবাক হওয়ার কিচ্ছু নেই। আর হ্যাঁ, 2027 ওডিআই বিশ্বকাপ, সেটাও কিন্তু মোহাম্মদ শামির জন্য একেবারে অসম্ভব নয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেট জগতের এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ফিরছি নতুন কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ।